What pay order? I just joined the branch and you brought pending work? Sir, former DMD Kibriya is repeatedly calling about the 10 lakh taka pay order. আমার জানা মতে কিবরিয়া সাহেব জীবনে কোনো ভালো কাজ করেনি। তিনি কারো ভালো কাজ দেখলে খালি পেজকি লাগানোর ওস্তাদ ছিলেন। নিজের স্বার্থ দেখলে চোখ বন্ধ করে সাইন করে দিয়েছেন। সে স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। স্যার, বিষয়টা হলো রয়টেক নামে আমাদের একজন গ্রাহক ছিলেন। উক্ত গ্রাহক কিবরিয়া সাহেবের বোলের জামাই। তার ঋণ পরিশোধ করে সানড্রিতে 10 লক্ষ টাকা ছিল। উক্ত টাকার জন্য আপনার পূর্বের ম্যানেজার অফিস নোট করে রেখেছেন, কিন্তু পে অর্ডার তৈরি করেননি। আমি গুগল রহস্য বের করে আমি অনেক আনন্দ পাই। এই ফাইলের রহস্য বের না করে আমি পে অর্ডারে স্বাক্ষর করব না। আমি রয়টেক থেকে এসেছি, আমাদের পে অর্ডার কি হয়েছে? কিসের পে অর্ডার? আপনাকে কে আসতে বলছে? আপনার অফিসের রাশেদ নামের এক অফিসার আমাকে ফোন দিয়েছিল। আপনি রাশেদকে চিনেন? এই রাশেদকে ডাকো। না, আমি চিনি না। আমার ভাই কিবরিয়ার সাথে তা কথা হয়েছে। Rashid, do you know this lady? Why did you call her? Sir, I don't know her. Why would I call? কিবরিয়া সাহেব আপনার সাথে কথা বলবেন। Assalamu alaikum. গুগল, আমি কিবরিয়া। আপনার সামনে যে মহিলাটি বসে আছে সে আমার বোন। রয়টেকের ঋণ পরিশোধ করার পর 10 লক্ষ টাকা ব্যাংকে পড়েছিল। আগের ম্যানেজার সব ঠিক করে রেখে গেছে। আপনি পে অর্ডার করে আমার বোনের হাতে দিয়ে দিন। আমি রয়টেকের মালিককে গত 30 বছর ধরে চিনি। আমি দেখেছি রয়টেক কিভাবে জালিয়াতি করে ঋণ নিতে সমর্থ হয়েছেন। তৎকালীন ম্যানেজারদের চরম বিরোধিতা সত্ত্বেও ঋণ প্রস্তাব পাশ হয়ে যেত। এর নাটের গুরু নিশ্চয়ই আপনি ছিলেন। সেই সময় আপনি কোনোদিন বলেননি রয়টেক আপনার বোনের জামাই। আমি জালিয়াতি করি না, ধরি। আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন। রাশেদ, রয়টেকের সকল ফাইল আমার কাছে নিয়ে আসো। আমি দেখব কার কি জালিয়াতি। জুয়েল, রাশেদ, রয়টেকের সব ফাইল আমার কাছে নিয়ে এসো। কে কি জালিয়াতি করেছে আমি দেখব। স্যার, এগুলো রয়টেকের আগের ফাইল। রয়টেকের ফাইলস দেখার পর বুঝলাম একটা বড় ফ্রড। এটা কিছু খুঁড়তে সাপ বেরিয়ে এলো। বন্ধকি সম্পত্তি 2012 সালে 33-7 ধারায় প্রাপ্ত জমি ব্যাংক টেন্ডারে বিক্রয় করে। পরবর্তীতে উক্ত টাকা গ্রাহকের ডাউন পেমেন্ট দেখিয়ে গ্রাহকের ইন্টারেস্ট সাসপেন্স কিছু আর আনঅ্যাপ্লাইডের সমুদ্র সুদ মওকুফ করে দেন। অপরদিকে ব্যাংক গ্যারেন্টি ক্যাশ মার্জিনের 1,79 লক্ষ টাকা নিয়ে ঋণটি সমন্বয়ের নির্দেশনা থাকা সত্ত্বেও তৎকালীন শাখা ব্যবস্থাপক 10 লক্ষ টাকা সান্ড্রিতে রেখে অবৈধভাবে ঋণ সমন্বয় করেন। সবচেয়ে বড় ব্যাপারটি হল গ্রাহকের শালনা বাজারের 110 শতক জমি গ্রাহকের বরাবর ছেড়ে দিয়েছেন, যাহার মূল্য 20 কোটি টাকা। অফিস নোটে বলেছেন যে সম্পত্তির মালিকানা সঠিক নয়। এই জন্য গ্রাহকের অনুকূলে ব্যাংকের দাবি প্রত্যাহারের দলিল সম্পন্ন করা হয়, যা ব্যাংকিং ইতিহাসে বিরল। আমার যাচাই শেষ, তোমরা দেখো। ইয়েস স্যার।